অবস্থায় হয় তাহলে হাসরের প্রান্তরে আপনার চেহারা উজ্জ্বলময় হয়ে যাবে, হাসরের প্রান্তরে আপনার চেহারা আলোকিত হয়ে যাবে। আর এদের ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে বলেছে ইয়াউমা তাবিয়াতু উজুহুন ওয়া তাসওয়াতু উজুহুন, হাসরের প্রান্তর কিয়ামতের দিন। এ বাবাজি আপনাদেরকে বলতে চাই, আপনাদের গ্রামে মসজিদ আছে, আপনাদের গ্রামে মসজিদ আছে কিনা, ঈদগাহ আছে কিনা বলেন ব্রাদার। আপনার মসজিদের মধ্যে জুমার দিন হোক বা পাঁচ ওয়াক্তের নামাজ হোক, আপনার ঈদগাহতে ঈদুল ফিতরে হোক বা ঈদুল আযহাতে হোক, কয়টি কাতার হয়, কয়টি সাফ হয়, কাতার কয়টি হয়? তো কোন কোন গ্রামের মসজিদে 10টি মসজিদে কাতার হয় বা 15টি কাতার হয়, 20টি কাতার হয়। ঈদগাহতে একটু বেশি হবে, 30টি কাতার হবে, 40টি কাতার হবে। কিন্তু ও হাসরের প্রান্তরে পৃথিবীর স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানব জাতির কাতার টোটাল হবে 120টি। কটা বললাম? হাসরের ময়দানে হিন্দু মুসলিম জন্য গোটা পৃথিবীর সব ধর্মের মানুষ একত্রিত হবে, তখন টোটাল কাতার কটা হবে? 120টি। আলহামদুলিল্লাহ পাঠ করুন। 120টি কাতারের মধ্যে 40টি কাতার আদম আলাইহিস ইসলাম থেকে ঈসা রুহুল আমিন পর্যন্ত 1,23,999টি কম বেশি নবীর উম্মতের কাতার থাকবে। আর একাই তানহা ওয়ানলি আমার নবীর উম্মতের কাতার 80টি থাকবে। মনে রাখবেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে লিপিবদ্ধ রয়েছে হাসরের প্রান্তরে 3টি দলে মানুষ বিভক্ত হবে। বলুন কয়টি? 3টি দল। এই 3টি দলের মধ্যে একটা দল থাকবে ডান দিকে ডান পাশস্থ দল, একটা দল হবে বাম পাশস্থ দল। ডান পাশস্থ দল যারা হবে তারা হবে জান্নাতি, নরমাল জান্নাতি, নরমাল সাধারণ জান্নাতি। বাম পাশস্থ যে দলের হবে তারা কাফির বেদিন জাহান্নামী থাকবে। আর ডান পাশস্থ দল যে জান্নাতি, ওদের একটা বাম দিকে একটা দুটো, আর নবীগণ সুহাদায়ে কেরামগণ এরকম যোগ্য বিজ্ঞ জান্নাতি মোস্ট জান্নাতি তিনাদের একটা কাতার হবে। এই নিয়ে টোটাল 3টি কাতার হবে। আপনারা বলুন বিরাদার কোন কাতারে থাকতে চান? বাম দিকে কি থাকতে চান? থাকতে চান না। আপনি কি কোন? আপনি বলবেন যে হুজুর আমি বাম দিকে থাকতে চাই না, হাসরের প্রান্তরে ডান দিকে থাকতে চাই। আচ্ছা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি হাসরের প্রান্তরে বিরাদার মিল্লাত ইসলামিয়া মানুষের আমলনামা বিরাদার যদি জাহান্নামী হয় তো বাম হাতে দেওয়া হবে, জান্নাতি যদি হয় তো ডান হাতে দেওয়া হবে। আপনি কোন হাতে নিতে চান? তো আপনি বলবেন ডান হাতে নিতে চাই। আচ্ছা পুলসিরাতের রাস্তা, ও পুলসিরাতের রাস্তা যেটা চুলের চাইতে সূক্ষ্ম, ছুরির চাইতে ধারালো রাস্তা, ও রাস্তার মধ্যে আপনি কারেন্টের গতিবেগে পার হতে চান না আস্তে 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 যেতে মিডিলে নিজের জাহান্নামে পড়তে চান? তো আপনি বলবেন বিরাদার ও চুলের চাইতে সূক্ষ্ম, ছুরির চাইতে ধারালো রাস্তাতে কারেন্টের গতিবেগে পার হতে চায়। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই, শুনেন জগৎবাসী, আপনি যদি বিরাদার কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউসের বিছানাতে ঘুমাতে চান তাহলে আপনার জান্নাতের বিছানায় ঘুমানো নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। আপনার হাসরের প্রান্তরে ডান হাতে আমলনামা পাওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। আপনি ডান পাশস্থ দল, ডান পাশস্থ কাতারের মধ্যে থাকবেন, এটা নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। আর সে পাকের ছায়া ছাড়া হাসরের ময়দানের কোনো ছায়া থাকবে না। সে আর সে পাকের ছায়াতে থাকা নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। মিজানে দাড়ি পাল্লাতে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। আপনাকে বলতে চাই হাসরের প্রান্তরে লিয়াউল হক নবীর নামের পতাকা যে উত্তোলিত হবে সে পতাকার নিচে থাকা ডিপেন্ড করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। মাকামে মাহমুদ হাসরের প্রান্তরে ওই স্থানে আপনার থাকার ব্রাদার এন্ট্রি হওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। বাবাজি আপনাদেরকে বলতে চাই ব্রাদার হাসরের ময়দানে নবীজির দামানের তলে থাকাটা নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। এক কথাতে নবীজির শাফাআত, নবীজির সুপারিশ এটা পাওয়া, জান্নাতি যত নাজ ও নেয়ামত এ সব কিছু পাওয়া নির্ভর করে ঈমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। এই জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করছি, উত্তর দেন। ঈমানি অবস্থায় জন্মগ্রহণ করাটা সৌভাগ্যের বিষয় না ঈমানি অবস্থায় ইন্তেকাল করাটা সৌভাগ্যের বিষয়? জোরে বলে। তো আমাদের ঈমানি অবস্থায় ইন্তেকাল করা সৌভাগ্যের বিষয়। আমরা কি কখনো ঈমান নিয়ে মরবো এই নিয়ে চিন্তা আছে? ও বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের মসজিদে মনসুরে কাল ঈদের দিন আর আজ এত কান্না করে লোকেরা জিজ্ঞাসা করে হুজুর কাল ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, আর আপনি কান্না করেন কেন? আপ কিউ রো রহে हैं? कल तो ईद है, कल हमारे लिए तो
तो ईद है, कल हमारे लिए तो खुशी है, लेकिन आप रो रहे हैं क्यों? क्यों रो रहे हैं? तो हुजूर बड़े पीर अब्दुल कादिर जिलानी दुनिया वालों को बता दिया, सुन लो, कल तो ईद जरूर है, लेकिन ये अब्दुल कादिर के लिए कल के दिन ईद नहीं है, बल्कि इस अब्दुल कादिर के लिए उस दिन सबसे बड़ी ईद होगी जिस दिन ईमान की हालत में इंतकाल फरमाएगा। ये है ईमान के बारे में टेंशन। तो बाबा जी बड़ पीरेर এত আমল থাকার পরেও তিনি যদি ঈমানী অবস্থায় ইন্তেকাল করা নিয়ে এত চিন্তা করতে পারে, তো আমাদের কত চিন্তা করা উচিত? উচিত কি উচিত না? এইজন্য বাবাজি আজ পুরো আহলে স্টেজের তরফ থেকে আপনাদেরকে বার্তা দিয়ে যাচ্ছি, ঈমানকে রক্ষা করতে শিখুন। ঈমান আর এক হচ্ছে আমল, একটা কি ঈমান আর একটা আমল। ঈমান হচ্ছে পকেটের ন্যায়, আর আমল হচ্ছে পকেটে রাখা বস্তু টাকার ন্যায়। আরে পকেট যদি থাকে তবেই তো টাকা পয়সা বস্তু থাকবে, আর পকেটই যদি না থাকে, জেবি যদি না থাকে, তাহলে বস্তু পকেটে রাখা নিচে পড়ে যাবে। আরে ঈমান হচ্ছে পকেটের নাম, আর আমল হচ্ছে বস্তুর নাম। ঈমান যদি ছিঁড়া থাকে, ঈমান যদি ফাটা থাকে, ঈমান যদি না থাকে, জীবনের সমস্ত আমল রূপী নামাজ রোজা হজ যাকাত রূপী টাকা পয়সা বস্তু ये सब কিছু ভরা মাত্র সব নিচে পড়ে যাবে। এজন্য ঈমানকে মজবুত রাখতে হবে। ঈমানের সম্পর্ক কিসের সঙ্গে? ঈমানের সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে। আপনার বিশ্বাস আল্লাহ সংক্রান্তে কেমন? আপনার বিশ্বাস তো ওয়াহাবিদের মতন নয়, আপনাদের বিশ্বাস তো দেওবন্দীদের মতন নয়, আল্লাহ উপর আপনার বিশ্বাস তো বেরাদার রাফজি শিয়া খারিজিদের মতন নয়, আপনার বিশ্বাস নবীর উপর কেমন কোন বাতিল ফিরকাদের মতন নয়, তো আপনার বিশ্বাস সাহাবায়ে কেরাম সংক্রান্তে কোন ভ্রান্ত মতবাদ পোষণকারী দলদের মতন নয়। আপনার বিশ্বাস যদি আল্লাহ সংক্রান্তে, নবী সম্পর্কে, সাহাবা সম্পর্কে, আহলে বায়াত সম্পর্কে, বাবাজি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টিং হার্ড উচ্চাঙ্গ বিষয়গুলোর প্রতি যদি ত্রুটি থাকে, খুঁত থাকে, ভুল থাকে, তো আপনার ঈমান বেকার। আমল নিয়ে কি করবেন যদি ঈমানটাই হারিয়ে যায়? কথা বলেন। এই জন্য ঈমানকে আমাদেরকে মজবুত রাখতে হবে। আবার আলা হযরত মনে রাখবেন, স্টেজে এত আলেম ওলামা আছে, ইনাদের সম্মুখে বক্তব্য রাখাটাও বিশাল ব্যাপার, সাহসের ব্যাপার। তো বড় বড় আলেম ওলামা রয়েছে, বক্তব্য একটা এদিক ওদিক মিস হলে, ভুল হলে হযরতরা সঙ্গে সঙ্গে ধরবে, আর এই সব জায়গাতে ভুল ধরলে মানে ভাইরাল হয়ে যাবে নাকি। এই জন্য আপনাদেরকে বলতে চাই, ঈমান বাঁচানোর জন্যই তো আল্লাহ আলা হযরতকে প্রেরণ করেছে। জোর সে বলেন। अब বাংলাতে যদি বক্তব্য শুনছেন তো একটা কথা শুনেন, ওয়াহাবি দেওবন্দি ফারাজি তাবলিগি জামাতি এদের জন্ম কত হিজরি থেকে, কত হিজরি থেকে, এদের জন্ম কোথা থেকে, ব্রাদার 5 মিনিটে শুনেন। পুরো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ওয়াহাবি শুরু হয় কোথা থেকে? নাজদ শহর থেকে। জরুন কোথা থেকে? নাজদ। এই নাজদ শহরটা কোথায় আছে? আরবের পূর্বে প্রান্তে। কোথায় জরুন? আরবের পূর্বে প্রান্তে। নাজদ শহরের মধ্যে এখন চলছে সাল 1447 হিজরি। জরুন কত? 1447 হিজরি। আর যদি খ্রিস্টাব্দ জিজ্ঞাসা করে তো বলতে পারবেন 2026। তো 1447 হিজরি 2026 খ্রিস্টাব্দ চলছে। পুরো পৃথিবীর মধ্যে ওয়াহাবি শুরু হয়েছে আমি বললাম নাজদ শহর থেকে। প্রথম ভারত থেকে নয়, পাকিস্তান থেকে নয়, বাংলাদেশ থেকে নয়, ইরাক থেকে নয়, ইরান থেকে নয়, প্রথম কোথা থেকে? নাজদ শহর থেকে। নাজদ শহরটা কোথায় অবস্থিত? ভারতের পূর্বে প্রান্ত থেকে। আসুন, ইয়ে ওয়াহাবিদের যে মেন মাস্টার মাইন্ড, ওয়াহাবিদের যে মেন ভ্যালেন, ওয়াহাবিদের যে মেন গুরু, ওয়াহাবিদের যে মেন নায়ক, ওয়াহাবিদের যে মেন হিরো, এর জন্ম কখন হলো শুনেন বাবাজি। এর জন্ম হচ্ছে 1111 অর্থাৎ 1111 হিজরিতে। এখন চলছে কত? 1447 হিজরি। মোটামুটি 350 বছর আগে 1111 হিজরিতে হিসাব করতে তো জানেন, ম্যাথ সম্পর্কে তো জানেন, অঙ্ক সম্পর্কে জানেন। 1447 সাল চলছে, 1111 মাইনাস করেন, দেখবেন কত বছর দাঁড়াবে। তত বছর আগে ওয়াহাবিদের গুরু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি এর নাজদ শহরে জন্ম হয়। 1111 হিজরিতে ওয়াহাবিদের মাস্টার মাইন্ড জন্মগ্রহণ করে। একটা কথা হযরত বলছি দায়িত্বশীলতার সহিত, যে মেন ওয়াহাবি যার কাছ থেকে শুরু, ওর নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম বলে? নাম নবীর নামে, নাম প্যারা কিন্তু কাজ খারাপ। এজন্য মানুষের পরিচয় নামের উপর নয়,
মানুষের পরিচয় মানুষের ঈমানের ওপর, আকীদার ওপর। মানুষের পরিচয় নামের ওপর নয়। ওয়ারনা তো হযরতে আলীকে শহীদ করেছিলেন কে? আব্দুর রহমান বিলজাম। ও একজন আব্দুর রহমান ভালো নামের ব্যক্তি। ইমাম হোসেনকে শহীদ করেছে কে? ইয়াজিদ। এটা ভালো নাম ছিল, এটাও সাহাবীদের নাম ছিল। যেদিন ইমাম হোসেনকে ইয়াজিদ শহীদ করেছে, তারপর থেকে এই ইয়াজিদ নাম শব্দটা মানুষের নজরে খারাপ হয়ে গেছে। ওয়ারনা ইয়াজিদের আগে অনেক সাহাবীর নাম ইয়াজিদ ছিল। তো বাবাজি আপনাদেরকে বলতে চাই, মানুষের নামে পরিচয় নয়, মানুষের আকীদাতে পরিচয়। 1111 হিজরিতে বেরাদার নাইজ শহরে মুহাম্মদ নামক এক ব্যক্তি জন্ম নিল, ওয়াহাবিদের গুরু মুহাম্মদ। আশ্চর্যের বিষয়, মুহাম্মদ যে এই ওয়াহাবিদের লিডার, এর বাপ নাম কি জানেন? আব্দুল ওয়াহাব। ইনি ছিলেন হাম্বলি মাযহাবের পাক্কা সুন্নি লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মতলব, কি মতের ছিল? হাম্বলি মাযহাবের ব্যক্তি। বেটা থেকে ওয়াহাবি শুরু, আর বাপ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আপনাকে আরেকটা কথা বলি, শর্ট লাগা। এই ওয়াহাবিদের মাস্টারমাইন্ড মুহাম্মদ, তার দাদা নাম হচ্ছে সুলাইমান বিন আশরাফ। ইও ছিল হানাফি মাযহাবের ব্যক্তি, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের লোক। দাদাও সুন্নি, বাপও সুন্নি। আপ শুনেন, ওয়াহাবিদের মাস্টারমাইন্ড মুহাম্মদ, এর নিজের ভাই, সৎ ভাই নয়, নিজের ভাই, নাম হচ্ছে সুলাইমান। ইও পাক্কা সাচ্চা আলিম, ফকিহ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক। ওয়াহাবিদের মাস্টারমাইন্ডের ভাই সুলাইমান সুন্নি, আর এত বড় আলিম ছিলেন। তিনি আলিম হওয়ার পর সে তার ভাই সারা জীবন গোটা পৃথিবীবাসীকে বলে দিয়েছেন যে আমার ভাইয়ের কেউ পায়রাবি করিও না, অনুগত্য করিও না, আমার ভাইয়ের হাতে কেউ আজকে হাত রাখিও না, কারণ সে হচ্ছে ফিতনাখোর, সে হচ্ছে দ্বন্দ্ববাজ, সে হচ্ছে জাহান্নামী। এমন কি ওয়াহাবিদের মাস্টারমাইন্ড মুহাম্মদ, তার ভাই বেরাদার, সে ওই ওয়াহাবিদের মাস্টারমাইন্ড তার নিজের ভাইয়ের বিপক্ষে একটা কিতাব পর্যন্ত লিখেছে। কি বললাম? কিতাব। আমি আপনাকে বলতে চাই, ওয়াহাবিদের মাস্টারমাইন্ড মুহাম্মদ, তার চাচার নাম ইব্রাহিম, সেও হচ্ছে একজন ফকিহ আলিম, সেও সুন্নি জামাতের লোক। সুবহানাল্লাহ। তার কারণ সেই থেকে তো ওয়াহাবি শুরু, তার আগে তো সব সুন্নি। শুধু শুনে নেন, তার চাচাই তো ভাই দুটো, আব্দুর রহমান আর আব্দুল আজিজ, সে দুজনে ছিল ফকিহ আলিম, সুন্নি জামাতের লোক। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, 1111 হিজরিতে যখন ওয়াহাবিদের মাস্টারমাইন্ড মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাব বাপ কিন্তু ভালো, বেটা কিন্তু খারাপ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই ওয়াহাবিদের গুরু যখন জন্মগ্রহণ করলো, আকীদা খারাপ করতে লাগলো। বেরাদার, এর আকীদা কি? দুরূদ শরীফকে পড়া অপছন্দ করতে লাগলো। এমন কি আজানের আগে আজান দেবার আগে দেখবেন মুয়াজ্জিনরা ছোট্ট করে একটা দুরূদ শরীফ পাঠ করে। সে মসজিদের মুয়াজ্জিনকে বলে, তুই আজানের আগে দুরূদ পাঠ করিস না, তুই আজানের আগে দুরূদ পাঠ করিস না। বারবার বলার পর যখন মুয়াজ্জিন শুনেনি নবীজির ইশকে আজানের আগে দুরূদ শরীফ পাঠ করেছে, তো ও মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, সে ওই মুয়াজ্জিনকে মার্ডার পর্যন্ত করেছে। আল্লাহু আকবার। ये মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, ये নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসকে সবচাইতে বড় মূর্তি বলেছে। আল্লাহু আকবার। ये ওয়াহাবিদের গুরু মাস্টারমাইন্ড নবীজির মাজারকে বলতে যে সানামে আকবার, সবচাইতে বড় বেরাদার মিল্লাত ইসলামিয়া বুত, সবচাইতে বড় মূর্তি। আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর মধ্যে 96 বছর বেঁচে ছিল। এই ওয়াহাবিদের মাস্টারমাইন্ড কত বছর বেঁচে ছিল জোরে বলেন? 96 বছর। 96 বছর পর ই যখন মারা গেল, এর মারা যাওয়ার পর ভারতে ওয়াহাবি শুরু কখন দেখুন। ভারতের মধ্যে 1240 হিজরিতে, জোরে বলেন কত? ভারতে, ইন্ডিয়া, হিন্দুস্তানে 1240, এখন চলছে 1400 কত? কসম খোদার, লাখ টাকার চ্যালেঞ্জ, গোটা ভারতে 1200 হিজরির আগে একটা ওয়াহাবি ছিল, যদি দেখাতে পারেন 1 লাখ টাকা পুরস্কার। গোটা ভারতের মধ্যে 1200 হিজরির আগে যদি একটা দেওবন্দি ছিল, 1.5 লাখ টাকা হাদিয়া দেওয়া হবে। গোটা ভারতে 1200 হিজরির আগে যদি একটাও বেরাদার বাতিল ফিরকা ছিল, তো প্রমাণ করুন 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর 2 লাখ টাকা তো আমার কাছে নেই, দিতেও পারবো না, তার কারণ আপনারা প্রমাণ করতেও পারবেন না, আর আমাকে দিতেও হবে না। আপনাদেরকে বলতে চাই, 1240 হিজরিতে সর্বপ্রথম এ ভারতের মধ্যে ওয়াহাবকে 1240 হিজরিতে ভারতে যে সর্বপ্রথম ওয়াহাবি মত শুরু করলো, তার নাম কি? তার নাম হচ্ছে মৌলভী ইসমাইল দেহলভী। হাজরাতের নাম ইসমাইল বলে ভাবিয়েন না, ইনি ও যে ভারতের প্রথম ওয়াহাবি শুরু করলো।
আমারও নাম ইসমাইল। তো এ ভারতে যে ওয়াহাবি মত প্রকাশ করলো, ওয়াহাবি মত শুনেন, ভারতে যে ওয়াহাবি মত সর্বপ্রথম প্রকাশ করলো তার নাম কি বললাম? মৌলভী ইসমাইল। আর নাম তো মুখস্থ থাকবে না, ইমাম সাহেবের নাম না, মৌলভী ইসমাইল দেহলভী। একটা কিতাব লিখলো ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। সে একটা কিতাব লিখেছিল আরবিতে, কিতাবুত তাওহীদ। ওটার হুবাহু উর্দুতে ট্রান্সলেট করে ই লিখলো তাকবিয়াতুল ঈমান। কত কি কিতাবের নাম? তাকবিয়াতুল। अब দেখুন 1240 সালে যখন এই ওয়াহাবি মত প্রকাশ করতে করতে পাঞ্জাবে গেল। কোথায়? পাঞ্জাব। যখন এই ওয়াহাবি মত প্রকাশ করার জন্য পাঞ্জাবে গেল, তো পাঞ্জাবে গেল 1246 সালে। পাঞ্জাবে যাওয়ার পর এখানে একটা জায়গার নাম আছে, জায়গার নামটা মনে পড়ে না? হ্যাঁ, বালাকোট। কি বললাম? পাঞ্জাবের বালাকোটে ওয়াহাবি মত প্রকাশ করার জন্য ভারতের সর্বপ্রথম ওয়াহাবি গুরু মৌলভী ইসমাইল দেহলভীকে পাঠান বংশের আজকে বড় বড় যুবকরা তাকে হত্যা করে, মার্ডার করে, আজ পর্যন্ত তার লাশকে গায়েব করে দিয়েছে। চ্যালেঞ্জ, ওয়াহাবিদের যে মেন ভিলেন ভারতে, তার লাশ কোথায় আছে প্রমাণ করেন। তার কারণ পাবেনই না, তার লাশকে গায়েব করে দেওয়া হয়েছে। আবি যখন মারা গেল 1246 হিজরিতে জিলহজ মাসে, ই মারা যাওয়ার পর ভারতের মধ্যে এবার জন্ম নিল কে? মৌলভী আশরাফ আলী থানভী, কাসিম নানতুবি, খালিল আহমদ আম্বেঠি, তারপরে রশিদ আহমদ গাঙ্গুহি, এইরকম কয়েকজন ব্যক্তি জন্মগ্রহণ করলো ওই মৌলভী ইসমাইল দেহলভীর এজেন্ট হয়ে। এরা বেরাদার ভারতের মধ্যে ইসলাম নষ্ট করতে লাগলো, আর ধর্মের মধ্যে মতনৈক্য তৈরি করতে লাগলো, ইখতিলাফ তৈরি করলো। আব শুনেন, দিলে হাত লেগে শুনেন বাবাজি, মৌলভী আশরাফ আলী থানভী কিতাব লিখলো হিফজুল ঈমান। জোরে বলেন, তার কিতাবের নাম কি? দেওবন্দিদের কিতাব হিফজুল ঈমান। মৌলভী কাসিম নানতুবি কিতাব লিখলো কি? তাহজিরুন নাস। মৌলভী খালিল আহমদ আম্বেঠি কিতাব লিখলো কি? কিতাবের নাম কি? কিতাবের নাম হচ্ছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া বারাহিনে কাতিয়া। अब এরা এদের কিতাবে কি লিখলো? নবীজি হচ্ছে মুর্দা। বলুন নাউজুবিল্লাহ। নবীজি হচ্ছে মুর্দা। এরা বললো নবী হচ্ছে মাটির তৈরি। এরা হচ্ছে নবীর জ্ঞান হচ্ছে শয়তানের মতন। এরা বলতেছে নবীর জ্ঞান হচ্ছে বাচ্চা পাগলের মতন। এরা বলতেছে ব্রাদার আল্লাহ সংক্রান্তেও আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। এরা বলতেছে আল্লাহ প্রতারক। এরা বলতেছে আল্লাহ বুড়িয়া। এরা বলতেছে আল্লাহ জালিম। বাবাজি 1246 হিজরির পর যখন গোটা পৃথিবীর মধ্যে সুন্নিয়াতকে ধ্বংস করতে আরম্ভ করলো, ইসলামকে ধ্বংস করতে লাগলো, মানুষের মধ্যে ব্রাদার বিভেদ সৃষ্টি করতে লাগলো, মানুষের অন্তর থেকে হেদায়েত কেড়ে নিতে লাগলো, তখন 1272 হিজরিতে আল্লাহ পাক 1272 হিজরিতে শাওয়াল মাসের 10 তারিখে শনিবারের দিন দুপুর বেলায় 1856 খ্রিস্টাব্দের 14 জুন পেরেলিতে ইমাম আহমদ রাজা কা আলা হযরতকে আল্লাহ প্রেরণ করলো। अब आला हजरत 1272 এর পর আসার পর আলা হযরত ডাইরেক্ট আসা মাত্র একটু কাফের বলেছে না। যারা আমাদেরকে ফতোয়া দেয় যে আলা হযরত সবাইকে কাফের বলেছে, শুনো কান খুলে, 1290 থেকে 1320 কত বছর হবে? 30 বছর। বলুন কত? 1290 থেকে 1320 কত? 30। 30 বছর পর্যন্ত 30 সাল तक আলা হযরত আশরাফ আলী থানভী, মৌলভী কাসিম নানতুবি, মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি, যত ওয়াহাবিদের গুরু আছে এদের সকলকে সতর্ক করতে থাকে, তোরা তোদের কুফরি বাক্য থেকে আজকে বিরতরা, তোরা নিজেদের কালমা পড়, তোরা তওবা কর। 30 বছর পর্যন্ত বারবার আলা হযরত তাদেরকে তাকিদ করে, বারবার তাদেরকে নিশ্চয়তা করে, বারবার তাদেরকে সাবধান করে, বারবার তাদেরকে অ্যালার্ট করে, বারবার তাদেরকে সতর্ক করে। 1320 হিজরি যখন হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, আলা হযরতের কথায় যখন দেওবন্দীদের গুরু রিপ্লাই দিল না, আলা হযরতের আজকে কথায় যখন ওয়াহাবিদের গুরু রিপ্লাই দিল না, আলা হযরতের কথায় যখন ফারাজিদের গুরু রিপ্লাই দিল না, আলা হযরতের কথায় যখন বেরাদার মিল্লাত ইসলামিয়া লামাযহাবিদের রিপ্লাই দিল না, আলা হযরতের কথায় যখন খায়ের মুকাল্লিদরা রিপ্লাই দিল না, তখন 1320 হিজরির পর আলা হযরত দুটি কিতাব লিখলেন। একটা কিতাব নাম সাল্লুস সায়ুফ, এই কিতাবের মধ্যে একটা কিতাব আর একটা আল কাওকাবাতি শাইফ, এই দুটি কিতাব লিখে পুরো পৃথিবীর মধ্যে যারা এই আকীদা, যে আকীদাগুলো তাদের কিতাবে লিখেছে, এই আকীদা যারা পোষণ করবে তারাও কাফির, যে আকীদাকে সমর্থন করবে তারাও হচ্ছে কাফির। इसका नाम आला हज़रत। अब 2-5 मिनट होता रहा, बोलो मोहब्बत के साथ और मोहब्बत के साथ और मोहब्बत के साथ बोलिए सुबह।
আবার আলা হযরত জেসে বংশধর নয়, আলা হযরত জেসে বংশধর নয়। আলা হযরত হচ্ছে, আলা হযরত তিনি হচ্ছে সুলতান শাহ মুহাম্মদ সাঈদুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহির বংশধর। জোরে বলেন কার বংশধর? সুলতান মুহাম্মদ সাঈদুল্লাহ খান, ইনি হচ্ছে আলা হযরতের পূর্বপুরুষ। আচ্ছা হযরত আছে, একটা কথা বলে দিই শুনেন, আলা হযরত হচ্ছে একজন সাহাবীর বংশধর। सुभान अल्लाह। अब आपका तो दिल मचलता होगा कि उस सहाबी का नाम क्या है, जिस सहाबी से हमारे इमाम का सिलसिला आया है, इमाम उस सहाबी का नाम क्या है? तो इस सहाबी नाम होचे कैस अब्दुर रशीद रज़ियल्लाहु ताला अन्हु। अब सहाबी का नाम सुनाओ तो एक शेर में एक गजल पढ़ करूंगा, उसके बाद 10 मिनट तकरीर करूंगा। एक नात पढ़ दूं, एक बिल्कुल एक। अब उसको बांग्ला में पढ़ो या हिंदी में पढ़ो, बोलो। अच्छा दोनों में मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। के बुलवानो तैबा में आका मुझको भी एक बार। अच्छा माशाल्लाह। हाँ ये ना, ये जो मैं पढ़ रहा हूँ ये इसलिए कि हजरत है, इसलिए बहुत स्टेज में पढ़ा, इसका बांग्ला में किया, इसको बांग्ला में भी करूंगा। तो एक शेर पढ़ूंगा, पूरा नहीं पढ़ूंगा। तो हजरत है, हजरत को सुनने के लिए तो एक लाइन उर्दू में, एक लाइन बांग्ला में, ताकि लोगों को समझ में आए। आप मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। के बुलवालो तैबा में आका मुझको भी एक बार, कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। আল্লাহর নবী নূরের ছবি, আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা দেখিয়ে দাও একবার। इसी ने बताया उसी ने सुनाया, इसी ने बताया उसी ने सुनाया, शहरे मदीना। माशाल्लाह है। यही तो चाहता था कि हजरत के सामने पढ़ो और हजरत कुछ नवाजे, चाहे वो 100 रुपया हो, लेकिन हमारे लिए लाख रुपया के बराबर है कि नहीं? क्योंकि ये मेन जो नात पढ़ने वाले हैं उनसे, उनके सामने मैं सुना रहा हूँ। अरे ये कोई छोटी मोटी बात नहीं, गलत हो तो हजरत फौरन टोकेंगे, है कि नहीं? मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह, और मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। के बुलवालो तैबा में आका मुझको भी एक बार, कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও কোন नबी शहरे मदीना देखिए दो एक बार। किसी ने सुनाया उसी ने बताया, शहरे मदीना ऐसा है। ए বলেছে সে বলেছে, নবীর রওজা দেখতে আমন। হাজি বলেছে, শিক্ষক বলেছে, নবীর রওজা দেখতে আমন। इसी ने बताया उसी ने सुनाया, शहरे मदीना ऐसा है। मैं भी जाकर देखूं आका गुंबद खज़रा कैसा है। अम्मियों गিয়ে দেখবো आका নবীর রওজা দেখতে কেমন। আর जिसने